বেশ কিছু সময় ধরে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে অত্যাচার করা হচ্ছে। 2024 সালে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখানে বসবাসকারী খেটে খাওয়া বাঙালিদের ওপর একদিকে যেমন অত্যাচার চলছে, তার সাথে সম্প্রতি উড়িষ্যার মালকানগিরি অঞ্চলে সেখানে 1958 সাল থেকে বাঙালি জাতির বসবাস। সেই মালকানগিরি জেলার MV26 গ্রামে বাঙালিদের ঘরে আগুন লাগানো, নির্মম অত্যাচার ও বাঙালিদের উচ্ছেদ করার অপচেষ্টা চলছে, এমনটাই জানিয়ে সেখানকার বিজেপি সরকারের তীব্র নিন্দায় 16ই ডিসেম্বর জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে ধর্মতলা থেকে মিছিল করে উড়িষ্যায় বাঙালিদের সুরক্ষার দাবিতে কলকাতার লেনিন সরণির উড়িষ্যার প্রশাসনিক দপ্তর উৎকল ভবনে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হলো। তারা দাবি করে অবিলম্বে উড়িষ্যার বিভিন্ন জায়গায় বাঙালিদের সুরক্ষিত করতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ও এই ধরনের বিদ্বেষমূলক আচরণের সমাপ্তি ঘটাতে হবে। এর সাথে এদিন সংগঠন থেকে এও জানানো হয়, তাদের দাবি না মানা হলে, বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে এরপর তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এদিন স্মারকলিপি জমা দিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিদ্ধব্রত দাস, সংগঠনের যুব সম্পাদিকা দেবারতী সরকার, সৈকত পাল, নিপা বিশ্বাস, মৌসুমী বসু, চন্দ্রা মণ্ডল, হিমাদ্রি সহ অন্যান্য সহযোদ্ধারা। এই প্রশ্ন রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, টু দ্য চিফ মিনিস্টার অফ উড়িষ্যা। আমরা মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করছি যে কেন পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় আক্রান্ত, কেন বাংলার খেটে খাওয়া মানুষ উড়িষ্যায় আক্রান্ত। 1958 সাল থেকে আপনারা জানেন, দেশ ভাগ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষ পূর্ববঙ্গ থেকে এদিকে এসেছিল, তার মধ্যে একটি বড় অংশ দণ্ডকারণ্যে ছিল। এই দণ্ডকারণ্যের অংশ হলো মালকানগিরি এলাকা। সেই মালকানগিরির MV26 গ্রাম, সেখান থেকে আজকে বাঙালিকে বলা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশের জন্ম 1971-এ, আর সেখানে মানুষগুলো 1958 সাল থেকে থাকে। বাংলাদেশ তৈরি হওয়ার বহু বছর আগে থেকে এই মালকানগিরি অঞ্চলে বাঙালির বাস। ছত্তিশগড়, মালকানগিরি, এই পুরো এলাকা দণ্ডকারণ্যে বাঙালির বাস। আজকে উদ্বাস্তুদেরকে, আজকে ওইখানকার বাঙালি যাদের সকল পরিচয়পত্র আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সব কিছু আছে, তারপরেও তাদেরকে বহিরাগত অনুপ্রবেশকারী করে ভালো করে দেওয়া হচ্ছে, গ্রাম ফাঁকা করে দেওয়া হয়েছে। আমরা সেই প্রশ্ন আজকে করলাম এবং স্পষ্ট ভাষায় উড়িষ্যা সরকারকে জানিয়ে দিলাম, বাংলার মানুষ চুপ থাকবে না। আপনারা যদি মনে করেন পরিযায়ী শ্রমিককে এভাবে অত্যাচার করবেন, আপনারা কিন্তু ভুল ভাবছেন। বাংলার মানুষ চুপ করে থাকবে না। আজ